হাই বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে যারা মোটরসাইকেলে করে প্রথম অর্থাৎ একদম শুরুর দিকে ঘুরতে যেতে চায়, তারা কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে, এরকম একটা মনের মধ্যে ভয় থাকে। বললাম বাইকে কিন্তু ঘুরতে যাওয়াটা যেমনই রিস্ক তেমনই মজাদার। মানে বাইকে ঘুরতে গেলে সত্যিই খুব ভালো লাগে। একবার আপনি বাইক নিয়ে ঘুরতে গেলে আপনার বারবার ইচ্ছে করবে বাইক নিয়ে ঘুরতে যাওয়া। এটা একটা নেশা অবশ্যই। তো সেই কারণে আমি বলবো যে ফার্স্ট বাইক নিয়ে যারা ঘুরতে যাবেন তাদের প্রথম জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেফটি। সাবধানতা যদি অবলম্বন করে আপনারা যান ঘুরতে, দেখবেন আপনারা ভালোভাবে বাড়ি ফিরে আসবেন এবং ঘোরাটাও খুব মজাদার হবে। সেক্ষেত্রে আমি সবার আগে বলবো আপনারা চেষ্টা করুন বাইক নিয়ে ঘুরতে গেলে সেফটিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে। ফার্স্ট প্রায়োরিটি কিন্তু সেফটি, আর সেই সেফটি নিয়েই আজকের এই ভিডিও। সেফটিতে মানে সেফটির কথা বললে আমরা সবাই জানি ফার্স্ট অবশ্যই হেলমেট, এবং কি হেলমেটটা আমি বলবো গুড কোয়ালিটির হেলমেট। হেলমেটের যেন না মানে হাফ হেলমেট একদমই না, কোনো রকমই হাফ হেলমেটে ঘুরতে যাবেন না, এটা আমি রিকোয়েস্ট করে বলবো। সেকেন্ড থিং, ভালো হেলমেট মানে কি মোটামুটি 2000 টাকার উপরে বা 2000 টাকার আশপাশে এরকম হেলমেট নিন, সেটা একটা মোটামুটি গুড কোয়ালিটি হেলমেট। সেকেন্ড থিং কি, গ্লাভস, হাতের হ্যান্ড গ্লাভস একটা ভালো কোয়ালিটির নিন, যেখানে এই হ্যান্ড গ্লাভসের এই জায়গাগুলোতে একটু হার্ডি কিছু প্লাস্টিক বা হার্ডি মেটাল থাকে, যেন মোটামুটি একটা 1000-এর আশপাশে বা 1000 টাকার আশপাশে হ্যান্ড গ্লাভস নিয়ে ইউজ করার ব্যবস্থা করুন। সেকেন্ড থিং, জ্যাকেট, রাইডিং জ্যাকেট রাইনক্সের বা অন্য কোনো ভালো একটা লেভেল 2 লেভেলের রাইডিং জ্যাকেট নিতে। আর যাদের টাকা পয়সা কম আছে তাদেরকে বলবো মিনিমাম এলবো গার্ডটা নিতে। এইখানে এলবো গার্ড পাওয়া যায় আলাদা করে কিনতে, সেটা প্রো বাইকার হোক বা আদার্স যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা নিতে পারেন। এলবো গার্ড, নি গার্ড, এবং কি পায়ে একটা ভালো শ্যু। কোনোদিনই চপ্পল পরে বা খোলা পায়ে বাইক চালাবেন না, এটা রিকোয়েস্ট আমার। অ্যাটলিস্ট সেফটি শ্যু, মানে ভালো দামি জুতো যদি কিনতে পারেন তো ভালো, না হলে সেফটি শ্যু। অনেক কালো রঙের বুট জুতো পাওয়া যায় দেখবেন ইন্ডাস্ট্রিয়ালে, যেগুলোর সামনেটা লোহার বাটি বসানো থাকে, ওটা কিন্তু খুবই ভালো জুতো আমার মনে হয়। আমি নিজেও ইউজ করি এটা, এটা খুব ভালো জিনিস হবে। মোটামুটি এই বেসিক কয়েকটা জিনিস নিয়ে আপনারা ঘুরতে যেতে পারেন। এই জিনিসগুলোর উপরে কিন্তু আপনাকে খুব ভালোভাবে নজর দিতে হবে। আর জিনিসগুলো কেনার আগে কয়েকটা কথা বলতে চাই, জিনিসগুলো কেনার আগে অবশ্যই অফলাইনে নিন। কোনো দোকানে গিয়ে ওগুলো পরে ভালো করে নিজের ফিলিং কেমন হচ্ছে, ইরিটেট লাগছে নাকি বা বেশি টাইট বেশি লুজ, এগুলো সব কিছু দেখে ভালোভাবে জিনিসটা কিনবেন। অফলাইনে কেনাটাই ভালো, অনলাইনে একদম কিনবেন না। অফলাইনে অনেক দোকান রয়েছে, কলকাতা বা তার আশপাশে বহু দোকান রয়েছে। যদি আপনাদের দোকানের ঠিকানা দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের জানিয়ে দেবো। আর দ্বিতীয় একটা কথা, মেন্টালি প্রিপারেশান, যে আমি বাইকটা নিয়ে ঠিক ভালোভাবে আপনাকে ড্রাইভিং শিখতে হবে। মানে ড্রাইভিং শিখতে হবে মানে কি, আপনাকে যেমন আপনি ভিড় রাস্তাতেও গাড়ি চালাতে পারবেন, তেমন হাইওয়েতেও বাইক চালাতে পারবেন। দুটো কিন্তু ডিফারেন্ট রয়েছে। হাইওয়েতে বাইক চালানো একরকম, আর ভিড় রাস্তাতে বা পাবলিকের মাঝে বাইক চালানো অন্যরকম। দুটো এটা চালাতে চালাতে অভ্যাস হয়ে যাবে। তা এই ড্রাইভিং নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, সেটাতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। তো আপাতত এই জিনিসগুলো মাথায় রাখবেন। দ্বিতীয় থিং কি, গাড়ির কাগজপত্র ভালো রাখবেন, কেননা কোথাও ঘুরতে গেলে আপনাকে কাগজপত্র চেক করতে পারে, যেমন লাইসেন্স 1 নম্বরে, 2 নম্বরে রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স এবং ধোঁয়ার কাগজ, পলিউশনের কাগজ। এই 4-5টা কাগজ আপনি ভালো করে রাখুন, তাতে আপনাকে অন্য জায়গায় হ্যারাসমেন্ট থেকে বাঁচাতে পারবে। আর স্পিড, ঘুরতে গেলে বন্ধুরা স্পিড মেনটেনটা করে যাবেন, এটা একটা সেফটি রিলেটেড ব্যাপার। আপনার রাইডিং স্কিল কেমন, আপনি তার উপরে আপনার বাইকের সিসি কত, তার উপরে আপনি স্পিড মেনটেন করে কিন্তু বাইকটা চালাবেন। এটা আমরা আজকের মতো ভিডিও এখানেই রাখছি। সেফটি গিয়ার নিয়ে মোটামুটি একটা কনসেপ্ট আপনাদের দিলাম, বেসিক এই সেফটি নিডগুলো লাগে